নমস্কার। মৃদঙ্গ টিউটোরিয়ালে আমি এর আগের দিন নিয়ে এসেছিলাম হাত সাধনা বলে প্রথম পর্ব। আজকে দ্বিতীয় পর্বটা নিয়ে এসেছি। আগের দিন যে বাজনাগুলো দিয়েছিলাম সেই বাজনাগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর যে বাজনাগুলো বাজাতে হবে হাত সাধনার জন্য, হাতকে প্রস্তুত করার জন্য, সেই বাজনাগুলো আজকে নিয়ে এসেছি। আগের দিন কি বাজনা দেওয়া ছিল? আগের দিন বাজনা দেওয়া ছিল তেরে খেটা, তেরে 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 খেটা, তাকো তাকো তেরে খেটা, খেটা তাকি তেরে খেটা। এই বাজনাগুলো আগের দিন দেওয়া ছিল। তো ওই বাজনাগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তারপরে যে হাত সাধনা বল আমি আমার গুরু থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে দেরে ঘেনা তেরে খেটা, দেরে ঘেনা তেরে খেটা। তেরে খেটা তেরে খেটা যেমন বাজছিলাম সেই রকমই বাজবে, শুধু এখানে যে দেরে ঘেনা, দেরে ঘেনার সময় বাঁ হাতটা ছেড়ে এই দে এর সঙ্গে এদিকের যে তেটা সেটা অ্যাডজাস্ট হচ্ছে। এই যে তে, তেটা প্রথম তেটা মারছি, এর সঙ্গে বাঁ হাতের এই ছাড়া আওয়াজটা হচ্ছে দে রে ঘেনা। আর এক জায়গায় কোথায় বাঁ হাতটা বাজছে? ঘেনা, ঘে। আমি প্রথম থেকে এক এক করে দেখাচ্ছি। এ রে ঘে না। ওখানে যে তেরে খেটার সময় খেটা মারছিলাম, প্রথম খেটাতে এখানে ঘে মারছি, ঘে। ওই একই রকমভাবে ছেড়ে, বাঁ হাতটা ছেড়ে দে রে ঘে না তেরে খেটা, দে রে ঘে না তেরে খেটা। এই বাজনাটা বাজবে, এই বাজনাটা প্র্যাকটিস হবে। তারপরে দে রে ঘে না তেরে খেটা। এই বাজনাটাকে প্র্যাকটিস করবেন, দেরে ঘেনা তেরে খেটা। এরপরে এই দেরে ঘেনা তেরে খেটার পরে এই বাজনাটাকে একটু বড় করে প্র্যাকটিস করবেন। 3 বার দেরে ঘেনা, 1 বার তেরে খেটা। দেরে ঘেনা দেরে ঘেনা দেরে ঘেনা তেরে খেটা, দেরে ঘেনা দেরে ঘেনা দেরে ঘেনা তেরে খেটা। তাহলে এই বাজনাটা কেমন হবে? দেরে ঘেনা দেরে ঘেনা দেরে ঘেনা তেরে খেটা, দেরে ঘেনা দেরে ঘেনা দেরে ঘেনা তেরে খেটা। এটা বাজলো। তাহলে আপনারা কি বাজালেন? দেরে ঘেনা তেরে খেটা। তারপরে কি বাজালেন? দেরে ঘেনা দেরে ঘেনা দেরে ঘেনা তেরে খেটা। এটাকে বাজালেন। তারপরের বাজনাটা কি প্র্যাকটিস করবেন? তারপরের বাজনাটা প্র্যাকটিস করবেন দেরে ঘেনা দেরে তেরে ঘেনা দেরে তেরে ঘেনা তেরে খেটা, দেরে ঘেনা দেরে তেরে ঘেনা দেরে তেরে ঘেনা তেরে খেটা। তাহলে এখানটাতে আমরা নতুন কি পাচ্ছি? এই বাজনাটাতে দেরে তেরে, দেরে ঘেনার পরে দেরে ঘেনা বারবার মারছিলাম, 2 বার 3 বার দেরে ঘেনা মারছিলাম। এখানে প্রথমে একবার দেরে ঘেনা, তারপরটা দুটো হবে দেরে তেরে ঘেনা, দেরে তেরে ঘেনা দেরে তেরে ঘেনা তেরে খেটা। তাহলে দেরে তেরেটা কেমন বাজাচ্ছি? এই যে দেরে একবার মারছিলাম, দেরে দেরে, এর সঙ্গে একটা তেরে যোগ হবে, দেরে তেরে দেরে তেরে দেরে তেরে দেরে তেরে। তো সময়টা কিন্তু এখানে একই থেকে যাবে, যে শুধু দেরেটা মারতে যে সময়টা লাগছিল আমাদের দেরে তেরে মারতে যেন সেই একই সময়টা লাগে, ওই সময়ের মধ্যে মেকআপ করে বাজানো। দেরে ঘেনা দেরে তেরে ঘেনা দেরে তেরে ঘেনা তেরে খেটা। এই বাজনাটা আমি একবার বাজিয়ে দেখাচ্ছি।
তাহলে প্রথম পর্বে আমি যে বাজনাগুলো দিয়েছিলাম সেগুলো যখন আপনাদের হাতে ভালোভাবে চলে আসছে, তারপরে এই বাজনাটাকে প্র্যাকটিস করুন। এই যে 3টে বাজনা দিলাম, এই বাজনাটাকে প্র্যাকটিস করবেন, মানে যে কিছুদিন শুধু এই বাজনাকেই প্র্যাকটিস করবেন তা নয়, এই 3টে বাজনা প্র্যাকটিস করবেন, প্লাস আগের যে পর্বে যে ভিডিওগুলো দিয়েছি আগে ওইগুলোকে বাজাবেন যখন বাজাতে বসবেন, স্টিকল যখন বাজাতে বসবেন। প্রথম পর্বের যে বাজনাগুলো বাজালেন, বাজিয়ে নেওয়ার পরে এই বাজনাগুলো বাজাবেন, এই 3টে বাজনা। মানে প্রত্যেক দিন বসার সময় শুরু থেকে শুরু করে যতটা করে দিচ্ছি ততটা করে বাজাবেন। আর আমি আবারও বলছি, যারা ইউটিউব দেখে দেখে স্টিকল বাজানো শিখতে চান তারা ভিডিওগুলো একের পর এক দেখুন, একটু সময় দিয়ে ধৈর্য ধরে এইগুলিকে বাজানো প্র্যাকটিস করুন। তাহলেই আপনারা পরবর্তীকালে আমি যে সমস্ত তালগুলো দেব, এগুলো গানের বাজনাগুলো দেব, সেগুলো ভালোভাবে বাজানো শিখতে পারবেন। ধন্যবাদ।